করে নিয়েছি আমাদের কিচেন ছোটো মোটো ঘরে কেন কালো তার প্লাস্টিক মোটামুটি 9 থেকে 10 দিন মজবুত হবে আর কোনো ভুলভাল হিসাব দিলাম না। হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে আমরা এই ঘরের ভিটিতে আমরা টাইপিং মোটামুটি বাইরে টাইপিংগুলো ঢালা শেষ হয়ে গেল। তো এইদিকে আমরা শাটারিং করে নিয়েছি আর এইদিকে আমরা গতকালকে ঢালাই করেছি। তো এইরকম 3টা রডের ডাবল টাইপিং দিয়ে কীরকম পর্যন্ত একটা ঘরের ভিটি করতে কত টাকা খরচ হয় সেটার আজকে মোট হিসাব দেব। আর তোমরা টিনের যদি সিট দিয়ে ঘর করতে চান আর ঘরের যে ওয়ালগুলো আছে সেটা ফুল ওয়াল করবেন, যেটা আছে সেটা গাঁথনি করবেন। তো এটা কম খরচে খুব সুন্দর টিনের সিটের 2টা রুম, কিচেন এবং বারান্দা নিয়ে একটা ভিটি করতে কত টাকা খরচা হয় তোমাদের এই ভিডিও বলে দেবো। তো তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করে নেবেন আর অন্যকে শেখার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এটা হলো আমাদের কিচেন রুম আর এই রুমটাতে আছে আমাদের বেডরুম। এটা হলো আমার আর একটা বেডরুম। তো ঘরে এন্ট্রি আমাদের এই দিকে হবে, এটা হবে মেন গেট। তো ঘরে মেন গেট এন্ট্রি হওয়ার পরে এই কলমের দুই পাশে 2টা দরজা হবে। তো দরজার মাপ তো অবশ্যই তোমরা জানো। আর এই যে কিচেন রুম যাওয়ার জন্য এইখানে আমাদের একটা দরজা হবে। তো 2টি বেডরুম, কিচেন এবং বারান্দা নিয়ে একটা বিটি করতে কত টাকা খরচা হয় ডাবল রিংটাল বিম দিয়ে ঘরটা আছে। এই ঘরটার কিন্তু আমরা যে গাঁথনিগুলো করছি সেটা কিন্তু 5 ইঞ্চি গাঁথনি দিয়ে করছি আর টাই বিম আমরা ডাবল দিয়েছি। তো কম খরচে যে খুব শক্তিশালী ভিটি হয় এটা। তো তোমরা যদি 2.5 থেকে 3 ফুট বা 3.5 ফুট ভিটি করতে চান অবশ্যই এভাবে করবেন, এভাবে করলে কোনো রিস্ক নাই। তো এভাবে আমরা কাজ করি। তো বড় বড় বিল্ডিং করার পরে কিন্তু তোমাদের বলতে পারো কিন্তু এই ছোটো মোটো ঘরের কেন ভিটি দাও। বন্ধুরা, গ্রাম এলাকায় অত পয়সাওয়ালা লোক না থাকার সত্ত্বে কিন্তু এরকমের বাড়ি বানায়। তো তাদের বাড়িগুলো যেন সুন্দর হয় আর কম ইনভেস্টে যদি বাড়িঘর পাকা করতে পারে এবং ঘরটা যদি মজবুত হয়। তো এই যে আমরা গাঁথনি একটা করছি, তো গাঁথনি করার আগে কিন্তু আমরা পিলারগুলো ফাউন্ডেশন করে পিলারগুলো সমস্ত বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে তারপরে আমরা গ্রেড একটা টাইপিং দিয়েছি। তো এই যে গাঁথনির নিচে যে সব সেখানে আছে পিসিসি ঢালাই। তো পিসিসি ঢালাইটা অবশ্যই কিন্তু তোমরা 8 থেকে 9 ইঞ্চি করবেন। তো কেউ পিসিসি ঢালাই 2 থেকে 3 ইঞ্চি করে, সেটা কখনো করবেন না। এইরকম ঘর করতে গেলে পিসিসি ঢালাইটা মেন, কিন্তু পিসিসি ঢালাইটা একটু মোটা করতে লাগে। তো এই জন্য আমরা যে পিসিসি ঢালাইটা করছি, সলিং করার পরে যে পিসিসি ঢালাই করছি সেটা 8 থেকে 9 ইঞ্চি করেছি। তারপরে যে গ্রেড টাইপিং দিয়েছি সেটা কিন্তু হাইট আমরা যে দিয়েছি সেটা কিন্তু হাইটে আমরা 6 ইঞ্চি দিয়েছি। আর যে চওড়া যে আছে চওড়াটা কিন্তু ইটের মাপে আমরা দিয়েছি 5 ইঞ্চি। সেম আমরা উপরের যে টাইপিংটা আছে টাইপিংটা সেম আমরা দিয়েছি। টাইপিং যে ঢালাইটা আছে সেটা কিন্তু 7 থেকে 8 ইঞ্চি দিয়েছি। আর নিচে যে ইট গাঁথনি করেছি সেটা হলো 5 লাইন। তো এটা হলো আমার পূর্ণ ভিটির হাইট হলো 3.5 ফুট। আর এই ঘরটার যে লম্বা আছে, এই যে লম্বাটা আছে সেটা কিন্তু আমাদের 30 ফুট আছে। আর এইদিকে যে চওড়াটা আছে সেটা বারান্দা সহকারে এটা আমাদের আছে 19 ফুট 6 ইঞ্চি। বারান্দাটা আমরা 6 ফুট দিয়েছি। আর ঘরের যে ধর্না আছে, যেটা বলে ঘরের ভিটিটা আছে, সেটা কিন্তু আমরা 13 ফুট দিয়েছি। তো ঘরের মাপ এটা। আর রুমের যে মাপ আছে, রুম কিন্তু ভিতর ফিনিশিং তোমরা 14.5 ফুট পাবেন, 14.5 ফুট বাই 12.5 ফুট পাবেন। এরকম 2টা রুম আছে। বারান্দা কিচেন রুম যেমন আছে সেটা কিন্তু 6 ফুট বাই আমরা 10 ফুট দিয়েছি। আর বাকি যেহেতুটুকু জায়গা আছে সেটা 20 ফুট বাই 6 ফুট আমাদের বারান্দা আছে। বারান্দার সামনে যে আমরা পিকগুলো দিয়েছি সেটা কিন্তু 4টা রডে দিয়েছি। তো বারান্দার ডিজাইনগুলো কিন্তু ছাদের ডিজাইন হবে, মানে টিন আর সামন দিকে যে সানসেটগুলো আছে সেটা ছাদ দিয়ে দেবো। এইভাবে ভিটি করেছি। আর এই ভিটিটা আমরা নিজেই গাঁথনি করেছি, আমি নিজেই করেছি। তো হয়তো তোমরা দেখেন আমাদের ক্যামেরা ধরানোর লোক নাই, আমি নিজে ভিডিও বানাই। তো সমস্ত কিছু ভিডিও ছোটো মোটো তোমাদের গাঁথনি করা ভিডিও এবং টাইপিং শাটারিং করা ভিডিও এবং যে রডগুলো বাঁধানোর ভিডিও তোমাকে এই ভিডিও উল্লেখ করে নেই। কেননা এখন মশলা বানাচ্ছে, এখন ফাঁকা টাইমে আমি তোমাদের ভিডিও বানাচ্ছি। আর ভিডিও বানা যে আমার পেশা বা পয়সা উপার্জন করার রাস্তা সেটা না, আমি তোমাদের শেখানোর জন্য কিন্তু এইগুলো ভিডিও বানাই। তো এই রকম করে আমরা সমস্ত ঘরটা বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটা হলো 19 ফুট 6 ইঞ্চি, এদিকে চওড়া আর এটা হলো লম্বা। তো রুমগুলো বেস্ট মিডিয়াম সাইজে আছে, বেশি বড় না ছোট না। তো আর আমরা যে কলমে যে রড ব্যবহার করেছি সেটা কিন্তু আমরা 3 পিস দিয়ে এক সাইডে আমরা 5টা কলম দিয়েছি। কেননা এই গাঁথনিটা যদি 3 ইঞ্চি করতে চায় তাহলে করতে পারবেন। তো মালিক 3 ইঞ্চি করবে না 5 ইঞ্চি করবে। তো অনেক মিস্ত্রি আছে এই কলমগুলোর ডিস্টেন্স একটু বেশি দিয়ে দেয়। তো এইখানে কিন্তু বন্ধুরা বলতেন, তো আমি ঝন্টু মিস্ত্রি পয়সা কীভাবে সেভ করা যায় তার জন্য আমি কোন দিয়ে লাগিয়ে দিয়েছি এবং করেছি।
তো এইরকম যদি এই লাইনে যদি আমরা 4টা পিলার দিতাম, তো এইরকম আমাদের কলমে যে আছে সেটা কলমে 4টে রড ব্যবহার হতো, কিন্তু 4 16 পিস রড যাইতো। তো সেই জায়গায় যেন 1 পিস রড আমাদের বেঁচে যায় আর ঘরটাও যেন শক্তিশালী হয়, তার জন্য কিন্তু আমরা 3 পিস দিয়ে আমরা এই 3 পিস দিয়ে পাশ লাগিয়ে দিয়েছি, এবং 3 5 15টা আমার রড গেছে, কিন্তু এক পিস রড আমার বেঁচে গেছে, কিন্তু কাজটা অনেক শক্তিশালী হয়েছে। তো অনেকে আইসা বলে ভাই খুঁটি এত ঘন দেওয়ার প্রয়োজন নাই। তো বন্ধুরা, খুঁটি যদি একটু ঘন থাকে তাহলে ভালো। তো ওই যে মাঝখানে দেখতেছেন যে মাঝখানের খুঁটিটা, এখানে যদি তোমরা রিংটেল বিম দিয়ে যদি তোমরা উপরে ফ্যান ঝুলাতে চান, সেটা কিন্তু অবশ্যই ঝুলাতে পারেন। তো অনেক জায়গায় কিন্তু ফ্যান ঝুলানোর জন্য কোনো রাস্তা থাকে না, ধর্না থাকে না। তো বন্ধুরা, অবশ্যই এইরকম ঘর করতে গেলেও চাও তোমরা যদি কাঠ না লাগিয়ে কিন্তু মাঝখানে যে ধর্নাগুলো আছে, যে মাঝখানে খুঁটির যে আছে ধর্নাগুলো, সেটা ধর্না কিন্তু তোমরা সিমেন্টের বিম দিতে পারো। তো সিমেন্টের বিম দিলে অতি সুন্দর হবে, তো বেশি হয়ে যাবে। তো এখন কিন্তু সব জায়গাতে ঘরের রিংটাল কিন্তু ঘরের কিন্তু শুরুতে সে একটা বিম দিতে লাগে, আবার ভিটির টপে একটা বিম দিতে লাগে, এবং 7 ফুটে যে চৌকাঠের লেভেল হয় সেখানে একটা বিম হয় রিংটাল বিম। এরপরে কিন্তু ঘরের টপে কিন্তু বিম দিতে লাগে। তো এই ধরনের যদি তোমরা ঘর বানান কম খরচে, কিন্তু ঘরটা অনেক শক্তিশালী হয়। আর এই ঘরগুলো কখনো ফাটে না, কখনো ক্যারেক আসে না। টাই বিম ব্যবহার না করেন তাহলে ঘর করার কোনো উদ্দেশ্য নাই, ঘরগুলো তোমাদের ফেটে যাবে। তো এইভাবে আমরা সম্পূর্ণ আমরা টাই বিম করেছি। টাই বিমও সেম আমরা করেছি, 3টা রড দিয়ে বরফি চুরি দিয়ে আমরা রিংটালটা বাঁধিয়ে নিয়েছি, সেম যেমন উপরে দেখতেছো নিচে আমরা সেম কাজ করেছি। তো এটা আজকে আমরা শাটারিং করলাম। তো ওটা গতকালকে আমরা শাটারিং করে ঢেলে নিয়েছি, 24 ঘন্টা পরে খুলবেন। তো শাটারিং করার আগে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা যদি প্লাস্টিক না লাগিয়ে নেন, তক্তাগুলো অবশ্যই ভালো করে ভিজিয়ে নেবেন। তো তক্তাগুলো যদি তোমরা ভালো করে ভিজিয়ে নেন, যে মশলা চলটা উঠে আসবে না। এটা হলো আমাদের পিছন সাইড, আর এইখানে আমাদের হলো কলের পার। আর কলের পিছনে এইখানে যে আমাদের জায়গা একটু কম থাকার কারণে কিন্তু এইখানে আমরা লেকটিনের ঘর বানাবো। পিছনে যে থাকবে সেটা হলো লেকটিনের মানে রেডিমেড কুয়া দিয়ে আমরা লেকটিনের ট্যাঙ্কি বানিয়ে দেবো। তো এরও ভিডিও আসবে। তো এই ঘরটা আমাদের গাঁথনি করতে এই পর্যন্ত যে আমাদের ইট গেছে, তো এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আমরা 1000 ইট আনার পরে এইখানে যে আছে আমাদের 300 ইট আছে। আর এই ঘরটা গাঁথনি করতে কিন্তু আমাদের 3.5 ফুট হাইটে আমাদের যে ইট খরচা হয়েছে সেটা হলো 700 পিস। তো 700 পিস ইট দিয়ে আমরা এই ঘরটা করলাম। তো 700 পিস ইটের দাম হলো 700 ইটের দাম হলো আমাদের 8000 টাকা। আর এইখানে যে আমরা বালি পাথর সিমেন্ট যে কাজ করেছি, যে বালু দেখতেছেন পাথর দেখতেছেন, ঢালাই করার বালু পাথর সিমেন্ট নিয়ে যে আমাদের কাজ হয়েছে যে মোট, সেটা কিন্তু বালু পাথর আমাদের 3 গাড়ি গেছে। তো এইখানে আমরা গাড়ি বালু নিয়ে আসছি, তারপরে হাফ গাড়ি বালি হাফ গাড়ি আন্ডার নিয়ে আসছি, যে বড়ো সাইজের সোলিংয়ের আন্ডারটা থাকে সেটা নিয়ে আসছি। তারপরে যে বজরিটা আছে মিশালি যেটা বলে, সেই মিশালিটা কিন্তু আমরা 1 গাড়ি নিয়েছি। তো টোটাল কিন্তু এইখানে আমরা 7500 টাকার মাল নিয়েছি, বালু পাথর এবং বড় পাথর। আর এখানে যে সিমেন্ট রড এবং প্লাস্টিক কালো তার নিয়ে এখানে যে আমরা যে খরচা করেছি সেটা কিন্তু আমরা 20,000 টাকা, মানে 20,000 একটু কম গেছে। তাও তারকাটি পারকাটি নিয়ে তোমাদের কম বলবো না, যেহেতু ভিডিও বানাচ্ছি তোমাদের একটু হিসাব বেশি দেবো। তো আমরা 20,000 টাকা এইদিকে আমাদের খরচা হয়েছে। সিমেন্ট রড কালো তার প্লাস্টিক এই সম্পূর্ণ নিয়ে আমাদের এইখানে যে ঘরটা করছি, যে এইখানে আমরা কলম দিয়েছি 14টা কলম। তো 14টা কলম দিয়ে আমাদের যে খরচা হয়েছে সেটা কিন্তু 20,000 টাকা। আর এখানে যে আমাদের লেবার মিস্ত্রির চার্জ গেল, এই সম্পূর্ণ কাজটা আমাদের কিন্তু গত মোটামুটি 9 থেকে 10 দিন পর্যন্ত আমরা কাজ করলাম। আমার 10 দিনে যা খরচা হয়েছে সেটা কিন্তু করতে আমাদের কিন্তু 15,000 টাকা লেবার মিস্ত্রি খরচা হয়েছে। এই যে ভিটিটা দেখছেন মাঝখানে যে টাইবিংটা আছে সেটা ঢালাই নিয়ে আমি তোমাদের হিসাবে বলে দিলাম। তো এখন আমরা মোট খরচায় যাব। তো বন্ধুরা, কম খরচে খুব শক্তিশালী খুব ভালো এবং ঘর বানানো যায় যেহেতু তোমাদের কাজগুলো জানা থাকে। তো অবশ্যই তোমাদের যদি কাজ জানা না থাকে তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখলে কিছু না কিছু তোমাদের আইডিয়া হয়ে যাবে। আর মশলাগুলো অবশ্যই তোমরা এরকম ঘর যদি বানাইতে চান তো অবশ্যই কিন্তু তোমরা সেই মশলাটা কিন্তু 4 একের বানাবেন। তো যেহেতু বড় বড় বিল্ডিং বানাইতে চান সেগুলো কিন্তু তোমার 3 একের মশলা কাজ হয়, এটা কিন্তু 4 একের মশলা কাজ হয়। তো 4 একের মশলা দিয়ে বানাবেন, তো কাজটা খুব মজবুত হবে। আর কাজটা অবশ্যই কিন্তু জল ভালো করে দিবেন, জলেই কিন্তু সিমেন্টকে শক্ত বানিয়ে দেয়, পাথরের মতো করে দেয়। আর সিমেন্টের মধ্যে কিন্তু 40 থেকে 30% কিন্তু চুন থাকে, তার জন্য কিন্তু জল না দিলে কিন্তু সেগুলো ফেটে যায়। তো তোমাদের এখন মোট খরচায় যাব। আলু পাথর এবং আন্ডারে যে আমার খরচা হয়েছে সেটা হলো 7,500 টাকা। আর আমাদের এখানে রড সিমেন্ট কালো তার এবং তারকাঠি প্লাস্টিক নিয়ে খরচা হয়েছে আমাদের হলো সেখানে হলো 20,000 টাকা। তারপরে এখানে লেবার মিস্ত্রি যে খরচা হয়েছে সেটা হলো 15,000 টাকা। আর আমার বাকি যা রইলো সেটা হলো ইট। তো ইটের দাম হলো বন্ধুরা 700 ইটের দাম, একদম সম্পূর্ণ খরচা নিয়ে গাড়ি ভাড়া লেবার মিস্ত্রি নিয়ে ঢুকানো সম্পূর্ণ নিয়ে আমাদের এখানে 8,000 খরচা হয়েছে। তো এইখানে আমাদের যে মোট খরচা হলো সেটা হলো 42,500 টাকা বর্তমান সময়ে 2024-এ। তো এইরকম ভিডিও করতে গেলে
তোমার যে এই যে সম্পূর্ণ একটা ঘরের ভিটি করতে 2টা বেডরুম, কিচেন, বারান্দা নিয়ে মোট যে খরচা হবে সেটা হলো তোমাদের 42,500 হয়। তোমাকে এইখানে যে দেবো সেটা হবে 45,500 টাকা। তো 45,500 টাকায় মাত্র তোমার একটা ঘরের ভিটি হয়ে যাচ্ছে। এভাবে যদি তোমরা করেন তো বন্ধুরা, আমি যে তোমাদের হিসাবটা দিলাম এটা কিন্তু আমি কাজ করা সত্ত্বেও হিসাব দিলাম, কোনো ভুলভাল হিসাব দিলাম না। মালিক সামান নিয়ে এসেছে, আমি কাজ করে বলে দিলাম। ভিডিওটা আজকে এইখানে শেষ করে দিলাম। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে এই ভিডিও এইখানে শেষ করে দিলাম।